নিজ নিজ নির্বাচন এলাকায় আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ। কাল থেকে শুরু হবে প্রচারণা, চলবে ভোট শুরুর 48 ঘণ্টা আগ পর্যন্ত। অভিজাত এলাকার সোসাইটি আলোচনায় আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যের নানা দিক জানালেন তারেক রহমান। বললেন, বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে 20,000 কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে বিএনপি। শেষ মুহূর্তে জোটে ভাঙন বিপাকে ফেলেছে জামায়াতকে। ভোটের আগেও হতে পারে আনুষ্ঠানিক সমঝোতা, বলছেন বিশ্লেষকরা। এখন যে ইসলামিক জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলাম আন্দোলনের জনপ্রিয়তা। অনেকগুলো ইস্যু, আপনি তো এটা মানে ইউ ক্যানট জাস্ট কাম টু কনক্লুশন। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেত। ঢাকার ভোটারদের ঠিকানা স্থানান্তরের শেষ 3 মাসে এসেছে বড় পরিবর্তন। নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে শঙ্কার বিষয়, মত বিশ্লেষকদের। তফসিলের ইমিডিয়েট আগেও যদি এই মাইগ্রেশন হয়ে থাকে ব্যাপক আকারে, তখন বুঝতে হবে যে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কাজটা করা হয়েছে। ভয়ঙ্কর এক জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। অপরাধীদের এই অভয়ারণ্য যেন আলাদা এক জগৎ। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারে না কেউ। গ্যাং লিডাররা আছে যারা এসব জায়গা দখল করে বিভিন্ন মানুষের কাছে দখল হস্তান্তর করে। সীতাকুণ্ডে একটা আলাদা রাষ্ট্র কায়েম করেছে সন্ত্রাসীরা, এটা থাকা উচিত না।